স্বভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে 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 নন্টে ফন্টে। কেলটু, ব্যাগটা দে। এই যে দিচ্ছি স্যার। কোথায় যাচ্ছেন স্যার? স্কুল ফান্ডের টাকাটা ব্যাংকে জমা করে আসি, বুঝলি? দে দে, ব্যাগটা দে। এই নিন স্যার। দিনকাল যা পড়েছে, ভালোয় ভালোয় এই স্কুল ফান্ডের টাকাটা ব্যাংকে পৌঁছে দিতে পারলে হয়। টাকা যাচ্ছে, টাকা যাচ্ছে। তাড়াতাড়ি আগে এগিয়ে ওর যাবার রাস্তায় একদম ওত পেতে থাকি। টাকা যাচ্ছে, গন্ধ পাচ্ছি, গন্ধ পাচ্ছি। এই পথটা একটু নির্জন বটে, তবে শর্টকাট, তাড়াতাড়ি যাওয়া যাবে। যাই যাই, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই। আহা, মোটু আসছে, মানে টাকাও আসছে। যেরকম আগেও অনেকের হয়েছে, তেমনি এর টাকাটাও ব্যাংকের বদলে আমার ট্যাঙ্কে যাবে। এই যে দাদা, এই যে আপনার কষ্ট লাঘব করতে আমাকে একটু অনুমতি দিন। তার মানে কে কে তুমি? কি 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 চাও বাবা? আমি আমি মানে একজন দিন সেবক। আপনি আপনার ওই হোঁতকা শরীর নিয়ে চলতেই কষ্ট পাচ্ছেন, তার উপর ওই ভার বহন। তাই বলছি, ওটা আমাকে দিয়ে আপনি মনের আনন্দে গড়গড়িয়ে 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 চলে যান। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? আমার ভার লাঘব করার কোনো প্রয়োজন নেই। পথ ছাড়ো, পথ ছাড়ো, আমার তাড়া আছে, পথ ছাড়ো। তারা তো আমারও আছে, আমারও আছে স্যার। তাড়াতাড়ি রাস্তার মোড়ে গাড়ি ভাড়া করে রেখে এসেছি। নিন, চটপট দিন, চটপট দিন, চটপট দিন, টাকাটা চটপট দিন। এই বলি, এসব কি হচ্ছে? রাস্তা ছাড়ো বলছি। কি কি এসব আবার কি? এসব কি? স্যার, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো একটু বাঁকা করতেই হবে। তাই বেশি দেরি না করে আমি আপনার ব্যাগটা নিজেই নিয়ে নিলাম। হোতকা বাবু, টাটা। এই দিয়ে দাও, এই দিয়ে দাও বলছি। আরে শিগগির দিয়ে দাও। আরে দিয়ে দাও, দিলে কি কোথায় গেল? ধরো ধরো, পুলিশ! পকড়ো পকড়ো, পুলিশ! এই পকড়ো 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 পকড়ো, পুলিশ পুলিশ পুলিশ! আরে ধরো 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 ধরো। আরে কি হয়েছে? আপনি এত চেল্লাচ্ছেন কেন মশাই? আরে আমি চিল্লাবো না তো কি তুমি চিল্লাবে? হ্যাঁ, আরে আরে আমার টাকার শুদ্ধ ব্যাগ ছিনতাই হয়ে গেল, আর উনি এতক্ষণে এসেছেন ইয়ে করতে। হ্যাঁ, আচ্ছা চলুন চলুন চলুন, আপনাকে থানায় যেতে হবে। চলুন চলুন চলুন। কি আমার জিনিস খোয়া গেল, আবার আমাকেই বলছে থানায় যেতে হবে? আরে শিগগিরই আগে চোর পাকড়াও করো, শিগগিরই যাও যাও যাও। সে 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 পরে ঠিকই পাকড়ে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তোমাদের পাকড়াবার আশায় রাস্তার মোড়ে বসে থাকবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো চলো থানার অফিসারের কাছে, চলো কথা বলে দেখি, চলো চলো। আরে আমি তো ওই কথা বলছিলাম। বুঝেছি। এই একটা নচ্ছার বছর কয়েক ধরে আমাদেরকে নাজেহাল করছে। ব্যাটাকে কিছুতেই ধরতে পারছি না। আপনার কথা শুনে মনে হচ্ছে সেই একই লোকের কাজ। দেখুন তো, এই সেই কিনা। আরে এই তো, এই সেই বেটা, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বেটাই বটে। আচ্ছা, আপনি হোস্টেলে যান,
আমরা দেখছি কি করা যায়। এইবার এই ব্যাটাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করছি। এ কি স্যার, আপনি যে একেবারে ধসে গিয়েছেন, কি হয়েছে স্যার? হ্যাঁ, কি আর বলি বল, ব্যাংকে যাওয়ার পথে এক বেটা সব টাকা ছিনতাই করে নিয়েছে রে কেলটু। ইস, এবারে ছুটির আগে স্যার বলেছিলেন ফিস্ট হবে, তার দফা বোধহয় রফা হয়ে গেল রে নন্টে। ওই বেটা ছিনতাইবাজটাই সব পণ্ড করে দিল। বেটাকে একবার দেখতে পেলে যা সম্ভব নয় তা নিয়ে চিন্তা করে আর কি হবে। চল ঘরের দিকেই এখন যাওয়া যাক। এই যে মানিকজোর, স্যার এই চিঠিটা তাড়াতাড়ি ডাকবাক্সে ফেলে দিয়ে আসতে বললেন। খুব জরুরি চিঠি। আমি যেতুম, কিন্তু স্যারকে দেখাশোনা করতে হচ্ছে তো, তাই। কেল্টোটা 1 নম্বরের ফাঁকিবাজ। কাজ করতে হলেই আমাদের ঘাড়ে চাপায়। চল চল, রাগ করে আর লাভ নেই, তাড়াতাড়ি এখন চিঠিটাকে ফেলে দিয়ে আসি। Nonte fonte, nonte fonte. আপনাকে দেখিয়া প্রতীয়মান হইতেছে যে আপনি অত্যন্ত মনোকষ্টে আছেন। হ্যাঁ স্বামীজি, একদম ঠিক, কিন্তু আপনি জানলেন কি করে? Nonte fonte, nonte fonte. আরে নন্টে, দেওয়ালে কি যেন একটা সাঁটা রয়েছে না? চল তো দেখি ওটা কি। ফোনটে, মনে হচ্ছে এই বেটাই স্যারের ব্যাগ ছিনতাই করেছে। আমারও তাই মনে হয়। বেটা পুরনো পাপী, তাই পুরস্কার ঘোষণা করেছে। চল এখন বোর্ডিংয়েই ফিরি। আমার পোস্টার কি সুন্দর লাগছে। তবে আমার নামও লেটুরাম খাটুয়া। আমাকে ধরা অত সহজ নয়। তবে তবে এখন কিছুদিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে। জয় কালী, জয় কালী, বম কালী। আরে ইটি আবার কে? এই যে একজন তান্ত্রিক সন্ন্যাসী মনে হচ্ছে স্যার। জয় কালী, জয় কালী। ভদ্র অনধিকার প্রবেশ মার্জনা করবেন। আপনাকে দেখিয়া প্রতীয়মান হইতেছে যে আপনি অত্যন্ত মনোকষ্টে আছেন। হ্যাঁ স্বামীজি, একদম ঠিক, কিন্তু আপনি জানলেন কি করে? জয় কালী, জয় কালী, জয় কালী। আমার অন্তরে খোঁচা মারিয়া মাই আমাকে জানিয়ে দেন ভদ্র। আপত্তি না থাকলে মায়ের আদেশে আপনার সকল সমস্যার নিরসনের প্রয়াস করতে পারি। বিলক্ষণ বিলক্ষণ, কোনো আপত্তি নেই। যে বিপদে পড়েছি প্রভু, তার থেকে যদি আমাকে একটু বার করতে পারেন তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্বামীজি। কিন্তু কিন্তু আপনি কি তা পারবেন স্বামীজি? জয় কালী, জয় কালী। মায়ের কৃপায় কোনো কিছুই অসম্ভব নয় ভদ্র। আর মায়ের নির্দেশে আমি বিপন্নের সেবায় নিয়োজিত।
কিন্তু সব কথা প্রকাশ্যে বলা অনুচিত। ঠিক কথা, ঠিক কথা। হ্যাঁ, ভেতরে চলুন, ভেতরে চলুন, ভেতরে চলুন। জয় কালী বম কালী। আরে তোরা এখানে বসে গুলতানি করছিস, আর ওদিকে স্যারের কাছে একজন সাংঘাতিক কাপালিক সাধু এসেছেন। কি তেজ রে নন্টে! তাই নাকি? চলো চলো গিয়ে দেখি। চল চল। আচ্ছা, আমি সঙ্গোপনে আপনাকে কিছু নিবেদন করতে চাই। ইহারা কাহারা? এরা সব আমার বোর্ডিং এরই ছাত্র। উত্তম উত্তম। কিন্তু চপলমতি বালকদের সম্মুখে গোপন কিছু না বলাই শ্রেয়, কারণ উহারা সব কিছু প্রকাশ করিয়া দেয়। নন্টে আর ফোনটে, তোমরা এখন তোমাদের ঘরে যাও, আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবার বলুন স্বামীজি। অতি সম্প্রতি আপনার মূল্যবান কিছু অপহৃত হইয়াছে। সেই বস্তু ফিরিয়া পাইলে তবেই আপনি উদ্ধার পাইবেন। আশ্চর্য! জয় কালী, জয় কালী, জয় কালী। কিছুই আশ্চর্য নহে ভদ্র। মা তার ভক্তকে সবকিছুই অবগত করান। মায়ের নির্দেশে আমি এমন কার্য করব, সেই পাষণ্ড উন্মাদের মতো ছুটিয়া আপনার সম্মুখে আসিয়া লাট খাইয়া গড়াইয়া পড়িবে। কিন্তু কিন্তু কিছু শর্ত আপনাকে পালন করিতে হইবে ভদ্র। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, আমি নিশ্চয় পালন করব। বাহ বাহ, জয় কালী, জয় কালী, জয় কালী। প্রথম, সমস্ত কার্যই কিছু সময় সাপেক্ষ, তাই আমাকে আপনার এই স্থানে কিছুদিন অবস্থান করিতে হইবে। দ্বিতীয়, আমি যে এই স্থানে আছি এই বার্তা প্রচার যেন না হয়। তৃতীয়, যতদিন না কার্যসিদ্ধি হচ্ছে ততদিন কেহ আমার কক্ষে প্রবেশ করিয়া আমার কার্যে বিঘ্ন সৃষ্টি করিতে পারিবে না। ঠিক আছে, তাই হবে। কিন্তু আপনার এখন আপনার আহার্যের কি বন্দোবস্ত হবে? না 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 না, আমার আহার্যের নিমিত্ত কোনো বাহুল্যের প্রয়োজন নাই। এই দ্বীপ্রহরে এই সামান্য মাংস সহযোগে কিঞ্চিত তণ্ডুল সিদ্ধ আর নিশীতে গোদুগ্ধের সহিত একটু সামান্য কদলী সেবন করিলেই আমার অন্তরাত্মা তৃপ্ত লাভ করিবে। জয় কালী, জয় কালী, বম কালী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কথা মতোই হবে। আপনি এই ঘরেই থাকবেন, কেউ আপনাকে কোনো ব্যাঘাত করবে না। তাহলে তাহলে আমি আসি প্রভু, আমি আসি। জয় কালী। হৎকার টাকা লোপাট করে আমার ওরই কাঁধে চেপে আত্মগোপনের দীপ্তি ব্যবস্থা করেছি। তবে ওই ছোড়া দুটোকে একটু নজর রাখতে হবে। ওরা আমার ছবিটা দেখেছে। তবে 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 গোদাটাকে যখন ধোঁকা দিয়েছি তখন আর কুঁচো দুটো আর কি করে। আমি একটু আরামে নিদ্রা দিই। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। লঙ্কার ধোঁয়া আরো কিছুক্ষণ ভেতরে ঢুকুক, তারপরে তুই আর আমি একসঙ্গে চেঁচাবো, বুঝলি? নন্টে ফোনটে, নন্টে ফোনটে। দেখলি তো নন্টে, কেলটো রইলো আর আমাদেরকে হাঁকিয়ে দিল। দেখ নন্টে,
আমার মনে হচ্ছে এই স্বামীজিকে আমি কোথাও যেন দেখেছি। আশ্চর্যর কি আছে, হয়তো রাস্তাঘাটে দেখে থাকবি। কি বললি? রাস্তাঘাটে দেখেছি? ঠিক বলেছিস নন্টে, রাস্তাতেই দেখেছি। কাল সকালে আমি তোকেও দেখাবো। এই দেখ নন্টে, আমাদের স্বামীজি। কি যাতা বলছিস? এ তো সেই স্যারের ব্যাকচোটটাই। তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দাঁড়া, তোকে দেখাচ্ছি। কি রে, এবার আমাদের স্বামীজিকে পেলি? তাই তো, এই বেটাই তো স্বামীজি রে ফোনটে। হতচ্ছাড়া ওই শয়তানটাকে কি করা যায় বলতো ফোনটে? সন্ধান বা ধরিয়া দিলে 500 টাকা পুরস্কার পাওয়া যায়। শোন শোন, একটা দারুণ মতলব আমার মাথায় গজিয়েছে রে নন্টে। ও দারুণ! তারপর বেটা নাজেহাল হয়ে ঘর থেকে বেরোলেই খপ। খাওয়াটা ভালোই হয়েছে। দুপুরে মাংস ভাত আর এখন 4টে মত্তমান কলার সাথে সেরখানেক দুধ। তোফা তোফা। এবার এবার মানে কথা, এবার শুয়ে পড়া যাক। এখন আর পরচুলার দরকার নেই। শুয়ে পড়ি। জয় কালী, জয় কালী, কাল মদনী, জয় কালী। লঙ্কার ধোঁয়া আরো কিছুক্ষণ ভেতরে ঢুকুক, তারপরে তুই আর আমি একসঙ্গে চেঁচাবো, বুঝলি? আগুন 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 আগুন! ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এটা আগুন, আগুন, ওরে বাবা, ধোঁয়ায় চোখ জ্বলে গেছে। আগুন, আগুন। ধোঁয়ায় চোখ জ্বলে গেল রে। ওরে কে কোথায় আছিস রে? ওরে চারদিক অন্ধকার রে। ওরে ওরে বাবা, ওরে ওরে দরজাটা কোন দিকে রে? ওরে দরজাটা কোন দিকে? স্বামীজি স্বামীজি স্বামীজি! ওরে বাবা। ওরে, ও আমাদের আর হাত লাগাবার কোনো প্রয়োজন নেই রে নন্টে। পুরস্কারটা তাহলে আমরাই পাচ্ছি, যেভাবেই হোক, কি বল? নিশ্চয়, এবার থানায় খবর পাঠাই। এই মরেছে, স্বামীজি যে চ্যাপটা হয়ে গেল। পুলিশ না আসা পর্যন্ত উঠবেন না স্যার, উঠবেন না, উঠবেন না। আরে আপনি পুরস্কারের টাকাটা পাবেন। দারুণ বীরত্ব দেখিয়েছেন স্যার। আরে বেটা আমাকে চিনতে পারেনি তো, তাই বেটা ঘোগ হয়ে কিনা ওই বাঘের গুহায় বাসা বেঁধেছিল। হ্যাঁ, যা যা বেটা, যা যা যা, এবার শ্রীঘরে একটু হাওয়া খেয়ে আয়। যা 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 যা। এটা কি হলো রে নন্টে? উল্টো পুরাণ। আরে বুঝলি নন্টে আর ফোনটে, সে কি কাণ্ড! স্যার চোরটাটাকে জুডোর এক প্যাচে ঘায়েল করে তারপর ওর ওপরে চেপে বসে হঠাৎ চামচে। হ্যাঁ, একেবারে চুপ। চাপ বাবা, এদের আবার কি হলো তোমরা জানো নাকি? দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে।